আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কি মিশন দিয়ে পাঠিয়েছেন, কি লক্ষ্য দিয়ে পাঠিয়েছেন, কি উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন, নিজেই সেটা কোরআনের বিভিন্ন জায়গায় খুলে খুলে বলে দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, খালি হাতে পাঠান নাই, হেদায়াত দিয়ে এবং দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন, লক্ষ্যহীনভাবে পাঠান নাই। লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সেই নবী দুনিয়াতে এসে ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, বিজয়ী করবেন বাকি সব ধর্মের উপর, মতবাদের উপর, মতাদর্শের উপর। এই লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে পাঠিয়েছেন। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, এই বাস্তবতার সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট। দুনিয়ার কেউ স্বীকার করুক বা না করুক, আল্লাহ নিজেই জানিয়ে দিলেন। আমি নবী প্রেরণের অন্যতম মৌলিক উদ্দেশ্যই হলো তিনি পৃথিবীতে আসবেন, এসে হেদায়েতের আলো জ্বালবেন, পৃথিবী থেকে জাহেলিয়াত, কুফর, শিরিক, রিদ্দাহকে বিদায় করবেন, আল্লাহর জমিনে ইসলামকে বিজয় করবেন, আর ইসলামের যত প্রতিদ্বন্দ্বী আছে সেগুলোকে পরাজিত করবেন। আর উম্মতকে জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য দায়িত্ব হলো সেই রাসূলকে যদি তোমরা পেয়ে যাও তার উপর ঈমান আনতে হবে। এমনভাবে ঈমান আনতে হবে যদি তুমি নবী হও তারপরও তোমাকে শুধু নিজের উপর ঈমান আনলেই চলবে না, তার নবুয়তের উপর ঈমান আনতে হবে। যেমন আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, হে নবী স্মরণ করেন সে সময়ের কথা যখন আল্লাহ অঙ্গীকার গ্রহণ করলেন সকল নবীর থেকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর থেকে আল্লাহ এই মর্মে অঙ্গীকার গ্রহণ করলেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, শরিয়াত দিব, রিসালাত দিব, দ্বীন দিব, কিতাব দিব। কিন্তু শোনো, সুম্মা জাআকুম রাসূল, এরপর এর লম্বা একটা সময় ব্যবধানের পর, আরবিতে সুম্মা মানি অব্যবহিত পড়ে না, তৎক্ষণাৎ পড়ে না, লম্বা সময় পরে তোমাদের নিকট আসবেন একজন রসূল, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি দুনিয়াতে এসে তোমরা যে মূলনীতি বর্ণনা করো, যে আকীদার কথা বলো, যে তাওহীদের কথা বলো, যে জান্নাত জাহান্নামের কথা বলো, যে কিয়ামতের কথা বলো, যে উত্তম চরিত্র, উত্তম গুণ আর উত্তম আদর্শের কথা বলো, এগুলোই তিনি বলবেন, এগুলোকেই সত্যায়ন করবেন। যদি তাকে পেয়ে যাও, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, এক নম্বর কাজ হলো তুমি নবী হয়েছো, তাতে কি তার উপর ঈমান আনা লাগবে। আর তুমি যদি তাকে পেয়ে যাও, তার দ্বীনকে, তার শরীয়তকে, তার আদর্শকে সাহায্য করা লাগবে। উম্মতের থেকে নেওয়া ওয়াদা না, নবীদের থেকে নেওয়া ওয়াদা। যার কারণে আল্লাহর নবীও প্রচন্ড আত্মবিশ্বাসের সঙ্গে, দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, লাউ কানা মূসা হাইয়া মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আজ যদি মূসা নবীও জিন্দা থাকতো, আমাকে অনুসরণ করা ছাড়া তার সামনে দ্বিতীয় কোনো ওয়ে ছিল না। এমনকি আমরা সকলে জানি এবং বিশ্বাসও করি কিয়ামতের আগে একজন নবী আসবেন, নবী ঈসা আলাইহিস সালাম। এমন না যে তার নবুয়ত রহিত হয়ে গিয়েছে, রিসালাত রহিত হয়ে গিয়েছে, আগে নবী ছিলেন এখন অসহায় হয়েছেন, নবুয়ত আর বাকি নাই। কিন্তু যখন দুনিয়াতে আসবেন, এসে ঠিকই আমার নবীর উপর ঈমানের ঘোষণাও দিবেন, জমিন আমার নবীর দ্বীনকে সাহায্য করবেন। তিনি পৃথিবীতে এসে ঈসা নবীর শরীয়তকে বিজয়ী করবেন না, আল্লাহর নবীর শরীয়তকে বিজয়ী করবেন। তিনি যে খেলাফত কায়েম করবেন, যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন, সেটা ঈসা আলাইহিস সালামের শরীয়তের আদলে হবে না, খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, আমার নবীর নবুয়তের আদর্শের আদলে প্রতিষ্ঠিত খিলাফা হবে। তো উম্মত তো দূর কি বাত, কোথায় ইহুদি আর খ্রিস্টান যারা নিজেদেরকে পরিচয় দেয় আমরা মূসা নবীর উম্মত, আমরা ঈসা নবীর উম্মত। আরে উম্মত তো অনেক দূরের কথা, নবীদের ব্যাপারে আল্লাহ নিজে কোরআনের আয়াত দিয়ে জানিয়েছেন, যারা নবী আছে সকলের থেকেই ওয়াদা নিয়েছি যে শোনো, তোমাদেরকে আগে কিতাব দিব, আগে নবুয়ত দিব, তোমাদের সকলের পরে সুম্মা, লম্বা একটা সময় পরে একজন রসূল আসবেন। কে সেই রসূল? আল্লাহ নাম বলেন নাই। কে
সেই রাসূল, আল্লাহ তাআলা এখানে তাকে ইন্ডিকেট করে এরকম সুস্পষ্ট কোনো শব্দ বলেন নাই। আল্লাহ বললেন একজন রাসূল আসবে, কিন্তু সেই রাসূলকে ঈসা, সেই রাসূলকে মূসা, সেই রাসূলকে নূহ, সেই রাসূলকে ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এভাবে চিনতে, বুঝতে, উপলব্ধি করতে কারো যাতে সন্দেহ না হয়, দ্বিধায় না পড়ে যায়, ভুলের শিকার না হয়ে যায়। এ কারণে আমার আল্লাহর কুদরত দেখেন, রাসূল শব্দটাই আমার নবীর সঙ্গে এমন ভাবে সীমাবদ্ধ করে দিয়েছেন। অতীতের যত নবীর নাম শুনেছেন, যাদের কালিমার ব্যাপারে জানতে পেরেছেন, একজন নবীর কালিমার মধ্যেও রাসূল শব্দ খুঁজে পাবেন না। রাসূল তো আমার নবী দুনিয়াতে একা না, রাসূল তো আরো আছেন, কিন্তু রাসূল শব্দকে কালেমার মধ্যে আল্লাহ এমনভাবে তার সঙ্গে সীমাবদ্ধ করে দিয়েছেন, যেটা দৃষ্টান্ত অতীতে খুঁজে পাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। বিভিন্ন শব্দ পাবেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অন্য কোন নবীর নামের সঙ্গে যুক্ত রাসূলুল্লাহ এমন কালিমা আপনি খুঁজে পাবেন না। কারণ সেই রাসূল কোন রাসূল বুঝতে কারো যাতে দ্বিধা না হয়, রাসূল শব্দই সীমাবদ্ধ করে দিয়েছেন তার সাথে। আর শব্দের অংশগুলো এমন যেগুলোর মধ্যে লিখতেও আল্লাহর কে আজীব কুদরত, আল্লাহর কোনো কাজ প্রজ্ঞামুক্ত না, রহস্যমুক্ত না। আল্লাহ তাআলার কোনো একটা কাজও বান্দার উপকারিতা এবং বান্দার জন্য অন্তর্নিহিত শিক্ষা থেকে মুক্ত না। একটাবার চিন্তা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা তো সর্বযুগে এমনই ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে আজও নক্তা লাগে না, আগের যুগেও নক্তা লাগতো না। আরবিতে নক্তা হলো একটা দুর্বলতার আলামত। বলবেন কিভাবে? আমি বলবো, আপনি বা দেখেছেন, তা দেখেছেন, সা দেখেছেন, আরবি খুলে দেখেন, বা লিখতেও যেমন, তা লিখতেও তেমন, সা লিখতেও তেমন। পার্থক্য বুঝেন কিভাবে? নিচে নক্তা দেখলে বুঝেন বা, উপরে দুইটা নক্তা দেখলে বুঝেন তা, উপরে তিনটা নক্তা দেখলে বুঝেন সা। তাহলে নক্তা তো দুর্বলতার আলামত। নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এটা কি আসলে বা, না আসলে তা, না আসলে সা। উপরে আর নিচে কিছু না দিয়া এভাবে যদি আমি একটা টেনে দেই, আপনি কনফিউজড হয়ে যাবেন, হুজুর আসলে কি বুঝাতে চাচ্ছেন? বা বুঝাবেন না তা বুঝাবেন না সা বুঝাবেন? একইভাবে জিম বুঝাবেন না হা বুঝাবেন না খা বুঝাবেন? কনফিউজড হয়ে যাবেন। কিন্তু যেখানে নক্তা নাই কনফিউজড হবেন না, আলিফ দেখতে কনফিউজড হবেন না, লাম দেখতে কনফিউজড হবেন না, মিম দেখতে কনফিউজড হবেন না। তো এরকম কিছু জায়গায় নুক্তা আপনি পাবেন, কিছু জায়গায় পাবেন না। নুক্তা তো সাধারণভাবে দুর্বলতার আলামত। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে আজও নুক্তা লাগে না, কোনো যুগে লাগতোও না। কিন্তু দ্বিতীয় অংশ কালেমার যেটা, যাতে নবুয়তের ঘোষণা দেই, রিসালাতের ঘোষণা দেই, তাওহীদের পরে নিজেদের আদর্শের ঘোষণা দেই, অতীতের সব নবীর কালেমার ব্যাপারে দেখবেন, কালেমার মধ্যে লক্ষ্য করলেই পাবেন কোনো না কোনো জায়গায় নক্তা ঠিকই আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, সফিউন লিখতে ইয়ার মধ্যে নক্তা আছে। ঈসা রুহুল্লাহ, ঈসা এই যে আইনের পর ইয়া নক্তা আছে। ইব্রাহিম খলিলুল্লাহ, খালিল এর মধ্যে নক্তা আছে। হিম হায়ের পর ইয়া নক্তা আছে। এভাবে যাচাই করলে দেখবেন সব জামানায় কোথাও না কোথাও একটা বা দুটো হলেও নক্তা আছে। এক জায়গায় এসে দেখবেন নক্তার কারবার শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন নক্তা মুক্ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেমন নক্তা মুক্ত। কারণ আগের নবুয়ত আর এই নবুয়ত এক না। আগেও নবী এসেছেন, তিনিও নবী হয়ে এসেছেন, কিন্তু আগের নবী আর এই নবী এক না। এই নবী তো সব নবীর সেরা নবী, এই নবী তো সব নবীর প্রধানতম নবী, এই নবী তো সব নবীর সর্বশেষ নবী।